এই যে আজকে লাউ দিয়ে মাসকলার ডাল দিয়ে ধইনা পাতা দিয়ে নতুন আলু দিয়ে রান্না করব। শীতের দিনে মাসকলার ডাল আর আলু আর লাউ, এটা হুজুরের গাছের লাউ। এই মিনি, হুজুরের গাছের লাউ দিয়ে নতুন আলু দিয়ে মাসকলার ডাল দিয়ে আজকে রান্না করব। নতুন আলু এত সুন্দর, কিন্তু সিদ্ধ হইতে চায় না। এটা আলু দিতে হয়, মানে লাউয়ের মধ্যে এটা আলু দিলে তরকারিটা সুন্দর হয়। আমি কড়ার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, যতটুকু পানি সিদ্ধ হইতে লাগবে। লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। লাউয়ের তরকারিতে বেশি মশলা দিতে হয় না, তাহলে লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যায়। রং মাত্র হলুদ দিয়ে দিলাম, রং হয় যতখানি। ধইনার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, লাইরা দিলাম। ভাইকে দিয়ে এখন জাল করবো যতখানি সিদ্ধ হয়েছে যতক্ষণে। সবজি বলক চলে আইছে, এখন ডাল দিয়ে দিব। এই যে ডাল, মাসকলার ডাল দিয়ে দিলাম। এখন জাল হইব, সুন্দর করে সিদ্ধ হইব, তারপরে বাগার দিয়ে দিব। জাল হোক সুন্দর করে, ঢাইকে দিলাম। এখন ইচ্ছা মতো জাল দিব। তরকারি হয়ে গেছে, এখন নামায়ে বাগার দেব। কড়াই চুলাই দিলাম, আরেকটা বাগার দেব। এইভাবে লাউ দিয়ে মাসকলার ডাল দিয়ে কোন কোন দেশে খান জানাবেন আমাকে। আমরা ঢাকায় মানুষ লাউ দিয়ে মাসকলার ডাল দিয়ে শীতের দিনে খাই। তেল দিয়ে দিলাম। আমি গোটাল জিরা দিব না, জিরার ফাঁকিটা দিব, ওই জন্য গোটাল জিরা দিলাম না। রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। বাগার হয়ে গেছে, বাগারটা দিয়ে দিলাম। বাগার দিয়ে দিছি, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি আস্ত জিরা দেই নেই, জিরার ফাঁকিটা দিয়ে দিলাম। আরে এই যে ক্ষেতের ধইনা পাতা, এইটার কারণেই মজা লাগে। ক্ষেতের ধইনা পাতা দিয়ে দিলাম। এখন একটু বলক তুলে নিব, আর দেখবো যে লবণ হয়েছে নাকি। বলক তুলে নামাই ফেলবো। এইভাবে আমার প্রবাসের ভাই বোনেরা রান্দা খাইয়া দেখবেন, দেশের তরকারি, গ্রামের তরকারি। আজকের মতো এইটুকুই। কড়াই থেকে এখন এই পাতিলে নামাই ফেলবো। নামানোটা আজকে দেখাইলাম না। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।